আজকে বোনকে বিদায়ের সময় ভাগ্নে এমন করবে ভাবতেই পারিনি। চলো ভিডিওটা পুরো দেখো, সব বুঝতে পারবে। গাইস, আজকে হচ্ছে বোনের বিদায়। বোন এই বাড়িতে আছে, মানে আমাদের বাড়িতে। বোনের শ্বশুর বাড়ি থেকে আজকে কিছু লোক পাঠাবে বোনকে নিতে, সেই জন্য এখন একটু বাজারের দিকে যেতে হচ্ছে। সবজি আর মাংস টাংস নিতে হবে, তাই চলো বাজারের দিকে যাই। মধুপুর চলে আসলাম, এসেই প্রথমে সবজির দোকানে ঢুকলাম, আর যা যা সবজি লাগবে নিয়ে নিব, তাই এখান থেকে নিচ্ছি। এরপর সবজি টবজি নেওয়া কমপ্লিট হলো, এখন যাব মাংসের দোকানে, মাংস টাংস নিতে হবে তাই। এখন মাংসের দোকানে এলাম, এখনো মুদিখানার বাজার আর মিষ্টি নেওয়া বাকি আছে। গাইজ, মাংস নেওয়া, মুদিখানার বাজার আর মিষ্টি নেওয়া মানে পুরো সব কমপ্লিট হলো এইমাত্র। যদিও মাংসের দোকানে অতটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, তাই খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম। এখন তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, রান্না বান্না বসাবে, আবার সব লোকজন চলে আসবে। এদিকে সবজির বাজার আর এদিকে মাংস আর মুদিখানার সমস্ত কিছু নিয়ে নিয়েছি, মানে দুদিকে পুরো দুটো ব্যাগ ভর্তি একবারে। আর গাইজ, এই বেশ কয়েকদিন মানে বাড়ির কাজের জন্য আমার সেলুনে যাওয়াই হচ্ছে না। পুরো চুল টুল সব বেড়ে গেছে বাড়িতে, মানে ঘর বাড়ি সব ঠিকঠাক করছিলাম, সেই জন্য প্রতিদিন ভাবছি যে যাবো, কিন্তু কাজ শেষ করতে প্রায় স্নান টান করতে প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ি এসে একটু বসতে না বসতে সবাই চলে এসেছে, তাই আবার এখন দোকান যাচ্ছি, ঠান্ডা কিছু আনতে হবে এদিকে, তাই ব্যাগ নিয়ে নিলাম। আমাদের বাড়ি থেকে একটু দূরেই দোকানটা, সেখান থেকে 7 আপ নিয়ে নিলাম 2 লিটারে, ওটাতে হয়ে যাবে। আর বাড়ি আসার সময় একজন একটা ইলেকট্রনিক্সের বোর্ড দিল আমাদের দোকানে নিয়ে গিয়ে তার বের করার জন্য। হ্যাঁ, এই দেখো এই বোর্ডটা, এটা হচ্ছে অডিও বোর্ড, আমাকে বুঝিয়ে দিচ্ছে কোথায় কোথায় তার বের করতে হবে তাই। A few moments later. আর এখন যাচ্ছি দাদুকে ডাকতে, মানে রান্না বান্না সব হয়ে গেছে, তাই খাওয়ার জন্য ডাকতে যাচ্ছি। দেখা যাক কাজ থেকে এসেছে কিনা। দাদু কাজ থেকে এইমাত্র আসলো, তাই বললো যে স্নান করে চলে আসবে। চলো গাইস, এখন গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তাই খাওয়া দাওয়া সেরে একেবারে বিকেলের দিকেই কথা হচ্ছে। ফাইনালি এখন হচ্ছে বোনের বিদায়ের পালা। পুরো রেডিমেডি হয়ে টোটোর দিকে চেপে যাবে, আর ভাগ্নে বাড়ি থেকে বেরোনোর সময় সেই হাসি, যখন টোটোতে চাপলো পুরো কান্না শুরু করে দিল। মানে এতদিন থেকে পুরো মায়া বসে গেছে, আমাকে চিনেও নিয়েছে, আমার কাছ থেকে চলে গেল, তাই খুব কান্না। গাইস, এখন বোনকে পাঠিয়ে দিয়ে আবার দোকানের দিকে যাচ্ছি, তাই এখন আর ভাবছি যে ব্লগটা কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেবো। আর ভাবছি না, শেষই করে দিচ্ছি, বাই।